আজকে এত বছর থেকে সংগঠনটা পরিচালনা করে আসতেছি এবং এই সংগঠনের ব্যানারে কিন্তু একটা ওয়ার্কশপ হয়েছে ঢাকা থেকে। আমি নিজে গিয়ে একটা ওয়ার্কশপ করেছি, সেখানে অনেকেই অংশগ্রহণ করেছে, অনেক অংশগ্রহণ করতে পারেনি কারণ লিমিটেশন ছিল। সেখানে আমার সাথে শর্ত ছিল 35 জন জেলা, 35 জন উপজেলা, কিন্তু ওনারা পরে আমার 35 জন উপজেলা দেয়নি। পরে তারা লাস্টে গিয়া লক্ষ্মীপুরে একটা প্রোগ্রাম করছে, আমার নোয়াখালী থেকে গিয়া সেই প্রোগ্রাম করতে হয়েছে আমাদেরকে, কারণ ডিজি ভাই তখন লক্ষ্মী ছিল, এখন উনি আছেন। তো আজকাল আমি আবার ওনার কাছে গত 3-4 দিন আগে এখন ওই যে ইয়ের উপর মানে ফেসবুকের উপর এবং ওই এআই যে আছে হচ্ছে, এটার উপর একটা ওয়ার্কশপ হবে। আমি অলরেডি আমার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটা তালিকা পাঠিয়েছি, আমার নোয়াখালী নামটা সেখানে আছে। আমরা চাচ্ছি যে আসলে সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের, আমরা যারা নিরীহ, ক্ষতিগ্রস্ত এবং বৈষম্যের শিকার, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই উদ্দেশ্য নিয়ে আজকে বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। আপনারা জানেন আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। এই নোয়াখালী প্রেস ক্লাবে আমরা মেম্বার ছিলাম বিএনপি জামাতের, প্রায় 30 জন মেম্বার ভোটের 3-4 দিন আগে শুধু বিএনপি জামাত করার কারণে 30 জন, আমি সহ 30 জন মেম্বারকে সদস্য বাতিল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিএনপি এবং জামাত করার কারণে। শুধু তাই নয়, আমার যুগান্তর পত্রিকা থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সময় থেকে বাদ দিয়ে, অনেক পত্রিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপি জামাত করার কারণে। তার জন্য আমরা বলছি যে এখন আমাদের সরকার ক্ষমতায় আসছে, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। ঐক্য ছাড়া অন্য কোনো বিকল্প নাই। এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা বৈধ সংগঠন থাকার পর, এবং এটা ঢাকার সাথে আমরা এর আগে সেই ডিউজের এবং নেতাদের সাথে আমরা অনেকবার দেখা করেছি, ফেনী গিয়েছি, ফেনী সাংবাদিক ইউনিয়নের অনুষ্ঠানে আমরা গিয়েছি, সবাই সেখানে, শাহিন গেছে, আমাদের আকাশ গেছে, আলম গেছে, আজাদ গেছে, সবাই অনেকে আমরা সেখানে গেছি। আমরা দীর্ঘদিন থেকে সংগঠন করে আসছি। হঠাৎ করে দেখা গেছে যে গত 7-8 দিন 10 দিন আগে কিছু লোক উৎসাহী হইয়া শুধু পদের জন্য, কারণ দেখছে বাবুরের টাকা লোক যায় ডিপার্টমেন্টে যাইয়া নাম ভাঙ্গায়, সবার নাম ভাঙ্গায়, কিছু সুবিধা পাইতেছে, মনে করতেছে এই এক সুযোগ। তারা 3-4-5 জন মিলা একটা সংগঠন নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন নামে করেছে। এবং আরো আশ্চর্য বিষয় এই দেখেন, এই যে আমার কাছে যে ফর্মগুলো আছে এগুলো কিন্তু 2023 সালের ফর্ম। এখানে আছে ইদ্রিস মিয়ার ফর্ম, এখানে আছে এমবি আলমের ফর্ম, অনেকের আছে এমবি আলমের ফর্ম আছে, দেখেন এমবি আলমের ফর্ম 23 সালের ফর্ম। এইসব সংগঠনগুলো আমরা করে আসতেছি, কিন্তু হ্যাঁ, তো এখন ওইখানে কিন্তু সংগঠন করতে গিয়ে নামের ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়েছে, আমারই ভুল, যেটা আমার ঢাকা থেকে আমাকে বলা হয়েছে যে আপনি এটা ভুল করছেন, এটা সংশোধন করে দেন। যে চুরি করতে যাই তো লেগে যায় যে আপনি নকল করে 500 লোক দিয়ে, উনিও লেগে দিয়েছে নকল করে 500 লোক দিয়ে, এই অবস্থা। কিন্তু তারা 3-4 জন মিলে একটা সংগঠন করছে এবং একজন সাংবাদিক নতুন, উনি গতকাল সাংবাদিক হয়েছেন, আজকে উনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন নেতা হয়ে গেছেন। এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সাংবাদিকদের ভিতরে এবং ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া। আমাদের যারা ক্ষতিগ্রস্ত বৈষম্য শিকার, আমরাও খুব ক্ষতিগ্রস্ত, বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এবং আওয়ামী লীগ বলের অন্যান্য সংগঠন বা যারা সাংবাদিকতা করে তারা সবাই কিন্তু এটা মেনে নিতে পারেনি। তাই এখন একটা ইউনিয়ন বা একটা সংগঠনের বর্তমান অবস্থা থাকার পর ওই সংগঠনের মিটিংয়ে সিদ্ধান্ত হবে নতুন কে আসবে নেতৃত্বে, কি হবে না হবে, কে বাদ যাবে, কে যোগ যাবে। কিন্তু হঠাৎ করে সংগঠনটা করা হয়েছে এবং সেখানে তারা 8 জন না 9 জনের নাম উল্লেখ করছে, আমাদের অনেক লোকের নাম ব্যবহার করছে। কিন্তু যারা এর সাথে সংগঠিত নয়, যারা আমাদের সাথে আছে, আমাদের এখানে উপস্থিত আছে, এবং তারা বলছে যে এটা আমাদের আমরা জানি না, এবং অনেকে সেখান থেকে পদত্যাগ করছে, অনেকে সেখান থেকে চলে আসছে। এটা প্রেক্ষাপটের জন্য বলছি জিনিসটা আপনাদের একটু জানা দরকার। তা আমরা আসলে এই বিষয়টা এখন সবচেয়ে মোদ্দা কথা হলো যে আমরা একটা ঐক্য করতে চাই। আমরা চাই আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমরা যারা ডাইন ব্লকে আছি, আমাদের ঐক্য থাকা দরকার। ঐক্য থাকলে সবাই লাভবান হবে, আর ঐক্য না থাকলে সবাই ক্ষতি হবে। ঐক্য থাকলে সুবিধা আছে। আবার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নটা হলো নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, ফেনী সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, সবাই আবার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্তর্ভুক্ত।